চলো বডি কন্ডিশন দেখতে পাচ্ছ। বডি কন্ডিশন যতটা যতটা দেখো, ফ্যাট বার্নিং করার জন্য যে এক্সারসাইজ গুলো সেই এক্সারসাইজ গুলো সঠিকভাবে করতে পারছি না। তো ভাবলাম বডিতে কিছু ফ্যাট গেইন হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করা যাক, একা একা বডি ট্রান্সফার না করে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রীতম বিশ্বাস অ্যান্ড ইউ আর চ্যানেল পিন অফ ফিটনেস সিরিজ। তো আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা কার ওপরে। আমায় তোমাদেরকে বারবার করে বলছিলাম বডিতে কিছু ইস্যু হচ্ছে, এক্সারসাইজ সঠিকভাবে করতে পারছি না। আমি মিনিমাম দেখো তোমরা, আমি টপিক দিয়েছিলাম মাই বডি স্টেরয়েড সাইকেল 2 উইক আগে, 2 সপ্তাহ আগে। বডি কন্ডিশন ঠিক ছিল, মানে 10 থেকে 12 দিন এতটা ওয়েদার আপ ডাউন হচ্ছে। আমার ওয়েদার আপ ডাউন হলে একদম বডি শুট করে না, একদম এক্সারসাইজই করতে পারি না। আমি ওয়েদার শুট হচ্ছে না, একদম মাথায় জল পড়ছে বা কোনো সামথিং কোনো ইস্যু হচ্ছে, এক্সারসাইজ সঠিকভাবে করতে পারছি না। যেখানে মর্নিংয়ে অল টাইম আমি এক্সারসাইজ করে থাকতাম 2 ঘন্টা, সেখানে হচ্ছে 1 ঘন্টা এক্সারসাইজ করতে পারছি, আর 1 ঘন্টা মিনিমাম কার্ডিও করতেই পারছি না। তো কার্ডিও না করতে পারলে অলরেডি হচ্ছে ফ্যাট গেন অলরেডি হচ্ছে। তো 1 ঘন্টাও সেইভাবে সঠিকভাবে ওয়েট ট্রেনিংটাও সঠিকভাবে মোটামুটিভাবে করে নিতে পারছি, কিন্তু যে ফ্যাট বার্নিং করার জন্য যে এক্সারসাইজগুলো সেই এক্সারসাইজগুলো সঠিকভাবে করতে পারছি না। তো ভাবলাম বডিতে কিছু ফ্যাট গেইন হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করা যাক। একা ওয়েট ট্রেনিংটা সঠিকভাবে মোটামুটিভাবে করে নিতে পারছি, কিন্তু জাস্ট ফ্যাট লসের জন্য যে এক্সারসাইজগুলো পারফর্ম করে থাকতাম সেই এক্সারসাইজগুলো সঠিকভাবে করতে পারছি না। তো কিছুতে বডিতে কিছু ফ্যাট পার্সেন্ট গেইন হয়েছে। তো চলো বডিতে যে ফ্যাট কন্ডিশন লেগেছে, ফ্যাট যে লেগেছে তা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটার সাথে ফুল ওয়াচ করো, তাহলে ফুল কন্ডিশন তুমি বুঝতে পারো বডিতে কি কন্ডিশন আপাতত এক্ষুনি এই মুহূর্তে আছে। তো চলো আজকের এক্সারসাইজ ওয়েট ট্রেনিং এর জন্য করবো ব্যাক, শোল্ডার অ্যান্ড ট্রাইসেপ। তো চলো ওয়েট ট্রেনিং এর জন্য সবার ফার্স্টে করছি ল্যাট পুল ডাউন। খুবই হেভি ওয়েট নিচ্ছি না, খুবই হালকা ওয়েটে এক্সারসাইজ পারফর্ম করছি। হাতের এলবোটা অল টাইম সামনের দিকে অ্যান্ড ফুল রেপ মোশন। তো চলো সেকেন্ড অফ এক্সারসাইজ করছি শোল্ডার প্রেস। প্রতিটি এক্সারসাইজ তোমাদের এক সেট করে পারফর্ম করে দেখাচ্ছি। হাতের ফুল রেপ মোশন, বেশি পিছনের দিকে রাখলে হবে না, হাতের এলবোটা সামনের দিকে থাকবে অ্যান্ড ফুল রেপ মোশন। শোল্ডারে থাকে তাহলে র্যাপিটেশনটা একটু বেশি রাখো, তাহলে শোল্ডার মাসেল অ্যাক্টিভ হতে হেল্প হবে। অ্যান্ড ওপর দিকে বিট আউট। তো চলো শোল্ডারের সেকেন্ড অফ এক্সারসাইজ করছি শোল্ডারের সাইড রাইজ। শোল্ডার সাইড রাইজ অতিরিক্ত হেভি ওয়েট যাওয়ার দরকার নেই, খুবই হালকা ওয়েটে স্লোলি। যত স্লোলি এক্সারসাইজ করতে পারবা তত শোল্ডারের মাসেল ভালোভাবে অ্যাক্টিভ হবে। অ্যান্ড ওপরের দিকে বিট আউট, অ্যান্ড ওপরের দিকে হোল্ড অ্যান্ড স্লোলি ডাউন, হোল্ড অ্যান্ড স্লোলি ডাউন, হোল্ড স্লোলি ডাউন। বেশি হেভি ওয়েটে যাওয়ার দরকার নেই, খুবই হালকা ওয়েটে, কিন্তু অতিরিক্ত হেভি ওয়েটে না গিয়ে অতিরিক্ত হালকা ওয়েটে স্লোলি যত পারফর্ম করতে পারবে। অ্যান্ড ওপরের দিকে হোল্ড অ্যান্ড স্লোলি ডাউন। যত স্লোলি এক্সারসাইজ করতে পারবে তত মাসেল গ্রোথ হতে হেল্প হবে অ্যান্ড অ্যাক্টিভ হতে হেল্পফুল হবে। তো চলো লাস্ট এক্সারসাইজ করছি ট্রাইসেপের পুলি পুশ ডাউন। অ্যান্ড চেস্ট আপ, অ্যান্ড অনেকে হাফ পোশন পারফর্ম করে, হাফ না, একদম ফুল রেপ। যত ফুল রেপ পারফর্ম করতে পারো তত ট্রাইসেপ মাসেল অ্যাক্টিভ হবে। অ্যান্ড সামনের দিকে বিট আউট। দেখতে পাচ্ছ বডি কন্ডিশন যতটা যতটা দেখো, যতটা অ্যাপস ক্লিয়ার ছিল ততটা কিন্তু ক্লিয়ার নেই। ওয়েট দেখো, তোমাদেরকে বলছিলাম অলরেডি ফ্যাট গেইন হয়েছে অলরেডি। দেখো কন্ডিশন যতটা ক্লিয়ার ছিল অ্যাপস ততটা কিন্তু ক্লিয়ার নেই, কিন্তু এক্সারসাইজে দেখো কিছুটা ফ্যাট পার্সেন্ট লেগেছে অলরেডি।
ফ্যাট পার্সেন্ট লেগেছে, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মিনিমাম 10 থেকে 12 দিন ঠিকভাবে কার্ডিওই করতে পারছি না সঠিকভাবে। তো অলরেডি তো ফ্যাট পার্সেন্ট লেগেছে অলরেডি। তো কিছু আস্তে আস্তে ভাবে বডি ট্রান্সফার করবো আবার। আবার দেখাচ্ছে নেক্সট টপিক নিয়ে।